ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি জাতীয় পার্টিকে বেছে নিয়েছি। তো আগামীতে জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করবে, এটা আমার আশা, এটা আমার আকাঙ্ক্ষা। আসসালামু আলাইকুম। আমি সদর সুবর্ণ স্যার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী এলাকা সদর সুবর্ণ স্যার। আমার নির্বাচনী এলাকা অনেকগুলো সমস্যা আছে, যেটা বলি শেষ করা যাবে না। প্রথম সমস্যা হলো, আপনারা তো দেখছেন বন্যা একটু বৃষ্টি হলে নোয়াখালীতে বন্যার সৃষ্টি হয়। আমি প্রথমে নির্বাচিত হলে আমার পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, পানি সরানোর ব্যবস্থা করব। দ্বিতীয় হলো শিক্ষা, কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা করব, বেকারত্ব দূর করার জন্য। যদি যে শিক্ষা দিয়ে মানুষের কর্মসংস্থান এবং কাজে লাগাইতে পারে সেই ব্যবস্থা আমি করব। তৃতীয়, সমাজে যে গরিব অসহায় দুস্থ মানুষগুলো আছে তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করব। যেমন একজন রিক্সাওয়ালা ছেলে মেধাবী আছে, তাকে শিক্ষার জন্য তাকে আমি উৎসাহিত করব। এটা আমার প্রতিশ্রুতি, এটাই আমার অঙ্গীকার। কে কী বললো এটা নিয়ে আমার কোনো মন্তব্য না। জাতীয় পার্টি ইসলামিক দল, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছে, সাপ্তাহিক ছুটি শুক্রবার করেছে। সেই হিসাবে আমি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি জাতীয় পার্টিকে বেছে নিয়েছি। তো আগামীতে জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করবে, এটা আমার আশা, এটা আমার আকাঙ্ক্ষা। কিন্তু জনগণ কি বলছে, যদি বাস্তবে কাজ করে দেখাতে পারে, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করে, জনগণ আমাকে বেছে নেবে। আমার আসলে আমি কাউকে শক্তিশালী প্রার্থী মনে করি না। কী কারণে? ওনারাও ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট। যারা ভালো কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, তারাই শক্তিশালী ক্যান্ডিডেট। বিগত দিনে এলাকার বিভিন্ন সামাজিক কাজে আমি জড়িত ছিলাম। আমার কাছে কোনো চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, কোনো টাকা নাই, অর্থ নাই। আমি জনগণের কল্যাণে কাজ করি, জনগণের পক্ষে কাজ করি, কেন জনগণ আমাকে বেছে নেবে। আমি কখনো কোনো দুর্নীতি করতে দিব না, এটাই আমার ওয়াদা। দুর্নীতির ভিতরে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা আমার প্রতিশ্রুতি। কিশোর গ্যাং যারা, তাদেরকে বিভিন্ন স্তরে কর্মের ব্যবস্থা করে দিলে তারা কিশোর গ্যাং থাকবে না। তাদের আয়ের উৎস বাইর করে দিতে হবে, ইনকাম সোর্স বাইর করে দেবে। তারা বেকার হয়ে গেছে, কর্ম নাই, এই কারণে তারা কিশোর গ্যাং হিসেবে রূপান্তরিত হয়েছে। যদি কর্মের ব্যবস্থা থাকতো তাহলে কিশোর গ্যাংয়ের ব্যবস্থা থাকতো না। তরুণ বলতে যে শব্দটা মানুষ ইউজ করে, তিনটা স্তরে মানুষকে ভাগ করেন। তরুণ তো একটা ভাগ, আর দুইটা ভাগ আছে। তরুণ যারা মব সৃষ্টি করে, তরুণরা তো দুইটা ভাগে ভোট দিবে না মব সৃষ্টিকারীকে। তরুণরা আসলে যদি সঠিক মেধা নির্ণয় করতে পারতো তাহলে মানুষ তরুণদেরকে ভোট দিয়ে দেয়। তরুণদের মানুষ এখন কষ্টের শিকার, অন্যায় জুলুম অত্যাচারের শিকার। এই কারণে তরুণদের কথা মতো আমার মনে হয় না যে মানুষ অন্যকে ভোট দিবে। শিক্ষা এবং জনগণের বয়স্ক এবং যুব সমাজ তারা যুব সমাজকে তারা ভোট দিবে। আমি যুব সমাজ হিসাবে আমাকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। সুস্থ নির্বাচনের জন্য আমার একটু প্রত্যাশা, আমি জানি কিছু দল সরকারের কাছাকাছি চলে যায়, তারা প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার তাদের নিবন্ধন করার জন্য মরিয়া হয়ে লেগেছে। আমি ইসিজির কাছে বলবো, একটু যাচাই বাছাই করি সুন্দরভাবে, যেন পুলিং এজেন্ট এবং নির্বাচন কমিশন এগুলা সঠিকভাবে যাচাই বাছাই করি না, যেন কোনো দলের না নেয়, নিরপেক্ষ লোক দিয়ে যেন ভোট নির্বাচন পরিচালনা করে, এটা আমি আশা করি নির্বাচন কমিশনারের কাছে। আইনশৃঙ্খলা বাহিনী আসলে ও তরুণদের কাছে জিম্মি হয়ে গেছে। এই কারণে আমি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কোনো কথা বলতে চাই না। যদি সরকার যে তরুণদেরকে কন্ট্রোল করতে পারে তাহলে আইন শৃঙ্খলা উন্নতি হবে, নাহলে সুস্থ ভোট হবে না। আমার এলাকা, আমার ভোটারদেরকে আমি বলবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নিয়ে শপথ নিতে হবে। আমাদের নোয়াখালীতে কোনো দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, কিশোর গ্যাং থাকবে না। এটা সবাই ঐক্যবদ্ধভাবে নোয়াখালীকে এগিয়ে নেবে, একটা সভ্য সমাজ হিসাবে রূপান্তরিত করবে নোয়াখালীবাসী, এটা আমার প্রত্যাশা থাকে। নোয়াখালীকে আরও একবার এগিয়ে নিয়ে যাবে। নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে শীর্ষধনী। আমি মনে করি নোয়াখালীকে, সদর সুবর্ণ স্যারকে নোয়াখালীকে
শ্রেষ্ঠ সমাজ হিসাবে সদা সুবর্ণ স্যারকে জনগণ রূপান্তরিত করবে আমাকে ভোট দিয়ে। বিগত আশাদ সাহেব আপনি জানেন উপজেলা প্রতিষ্ঠিত করেছে, মসজিদ মাদ্রাসা স্কুল কারেন্ট বিল মুকুব করেছে, রাস্তা উন্নয়ন করেছে, কালভার্ট করেছে, শিক্ষা ব্যবস্থা করেছে, কর্মচারীদেরকে 2টা বনাজের ব্যবস্থা করে দিয়েছে, তারপর শ্রমিকদেরকে 2টা বনাজের ব্যবস্থা করে দিয়েছে, হাই স্কুলকে মাদ্রাসাকে নিবন্ধন দিয়ে আধা সরকারি রূপান্তরিত করেছে। এটা এরশাদ সাহেবের আমলে করেছে। এই কারণে জনগণ এরশাদের প্রতি আস্থা রেখে এরশাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টিকে ভোট দিবে। আগামীতে যেন এরশাদের আদর্শ প্রতিষ্ঠিত করা যায় সেই হিসাবে জনগণকে আমি আহ্বান জানাবো, জাতীয় পার্টির নাঙ্গলে ভোট দিবে, সবার মঙ্গল হবে।